এরপর বক্তব্য পেশ করবেন আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি শ্রী নিরঞ্জন মিশ্র। My colleagues of the dash, I be able to sisters and brothers. But partition mudde তার সই আমরা কিছু পেলাম। বিপ্লববাবু আপনার মূল্যবান বক্তব্যের জন্য অনেক খুশি। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে আশ্বাস দিচ্ছি ভবিষ্যতে এই ধরনের বৃহৎ সংখ্যায় দেশের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, তার জন্য আমি চিরদিন মনে রাখব। আপনার কাছে আমাদের এই রিপোর্ট বিস্তারিতভাবে আপনাদের সামনে আমরা পেয়েছেন। আপনারা সুবিনিয়ার যে বইটা আমরা দিয়েছি আপনারা সবাই পেয়েছেন। ওই দীর্ঘ এই রিপোর্ট পড়তে গেলে এই মিটিং শেষ করা যাবে না। সেই জন্য সেই রিপোর্টের দুই একটি বিষয় শুধু আমি উল্লেখ করে আমার এই সংক্ষিপ্ত বলে আমি আপনাদের এটা অনুমোদনের জন্য রাখবো। হ্যাঁ, আপনারা মোটামুটি যারা পড়বার তারা পড়ে নিয়েছেন। প্রথমেই আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার প্রাক্তন সহকর্মী ভাইস প্রেসিডেন্ট আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সরাসরি যুক্ত নই, কিন্তু আজকে আমাকে তাও ডেকেছেন, আমি এসেছি প্রধান অনুরোধে। আমি ব্যাংকে কাজ করতাম 1976 সালে সেপ্টেম্বর মাসে 22শে সেপ্টেম্বর জয়েন করেছিলাম এবং 1977 সালের 20শে মার্চ আমি ছেড়ে দিয়ে সরকারি সেন্ট্রাল সার্ভিসে জয়েন করি। কিন্তু যোগাযোগ ছিল, আমার ভাই এখানে কাজ করে, সমিতাভ সরকার। আমি আপনাদের ডিটেল ইন্টারনাল সব কিছু জানি না, কিন্তু ওর কাছে আমি শুনেছি পেনশন অপারেশনের জন্য গত মিটিংয়ে আমি বলেওছিলাম, গত ফেব্রুয়ারি মাসের মিটিংয়ে। আমি আশা করব আপনাদের যৌথ আন্দোলন সর্বাত্মক হোক এবং সেটাকে উপযুক্ত লোকের কানে গিয়ে ঠিক সময় ঠিকভাবে পৌঁছাক। এইভাবে চেঁচামেচি না করলে ওদের অ্যাটেনশন ক্রিয়েট করা যায় না। যেমন আমাদের ক্ষেত্রেও হচ্ছে, আমাদের পেনশন বাড়ানোর জন্য সরকার একটুখানি পিছিয়ে গিয়ে নানান রকম আসতে শুরু করেছেন। তার জন্য যথাযথ যা করার সরকারিভাবে আমরা সেগুলো করছি, সেগুলো আমাদের ব্যাঙ্গালোর রেসপেক্টেড প্রেসিডিয়াম আর আমাদের সামনে সমস্ত অগ্রজদের আমার প্রণাম। আগের বার আসতে পারিনি, এবারে গিফট গুলো দেখে খুব মন খারাপ হয়ে গেল, কেন আসছেন। হ্যাঁ, এবার জিজ্ঞেস করবো যদি থেকে থাকে নিয়ে যাবো। যাই হোক, তো ঘটনাটা হচ্ছে যে আমার খুব ভালো লাগছে যে এই ধরনের প্রোগ্রামে আমি আসতে পেরেছি বলে। কেননা সবাই আমার থেকে অগ্রজ আসেনি, তার কারণ মূলত আমি খুব অ্যাভয়েড করে যাই যাদের হয়, মানে রিটায়ারমেন্টও এখন আমরা যাদের রিটায়ারমেন্ট হয় আমি খুব অ্যাভয়েড করি, তার কারণ আমি তাদেরকে সম্বোধনা জানাচ্ছেন আমাদের সাধারণ সম্পাদক সরঙ্গ চক্রবর্তী বলবেন।
আমাদের মধ্যে এসছেন আমাদের সংগঠনের অন্যতম সহসভাপতি নারায়ণ দাদাজি সাহেব, তাকে মঞ্চে আহ্বান রাখছি, এবং ডক্টর কল্যাণ ভট্টাচার্য প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, আমাদের অত্যন্ত সম্মানীয়। আমি কল্যাণ দাকে মঞ্চে একটুখানির জন্য আসার জন্য আহ্বান করছি। কল্যাণ দাকে নিয়ে আসার সুযোগ কল্যাণ ভট্টাচার্য এবং নারায়ণ দাদাচার্য। रिस्पेक्टेड मिश्रा जी एवं मंच पे उपस्थित सभी अग्रज बड़े भाई और हमारे मार्ग निर्देशक, सामने बैठे हुए हमारे तमाम बैंक कर्मचारी, लगभग सभी लोग मुझसे उम्र में बड़े ही होंगे। निश्चित रूप से आप लोगों ने बैंक का जो इतिहास, बैंक का जो कार्यकाल, बैंक की जो उपलब्धि और बैंक के जिस समय को সভাপতি, মঞ্চে প্রবিষ্ট বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং আমার গুরুজন এবং সামনে যারা বসে আছেন আমার দাদা বন্ধু, আমিও আপনাদের পথের পথিক। কিন্তু এই লড়াইটা আপনারা যেভাবে শুরু করেছেন, শুরু ইন দ্য সেন্স বলবো, আমি খুব আপনাদের এই লড়াইয়ের সাথে কিন্তু দৈনন্দিন ওতপ্রোতভাবে যুক্ত। মাননীয় সভাপতি, মঞ্চে আমার অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, খারাপ লেগেছিল সেদিনকে 24 তারিখে আমাদের ধর্ণা ছিল। সেই ধর্ণার দিনই আমাদের শশাঙ্কদা একটা বাজে খবর দিলেন, খারাপ খবর, যে আপনাদের ইউনিয়ন অফিসের উপরে হামলা হয়েছে। এর থেকে ঘৃণ্য কিছু হতে পারে না। বিপিআরবি এর তরফে এবং আমার ব্যক্তিগত তরফে আমি এটা শ্রী সচ্চিদানন্দ নিন্দা দে, করছি। ভাইস প্রেসিডেন্ট আইবিআরএফ, ওনার বক্তব্য পেশ করার জন্য আমি একটু জানিয়ে দিই, আমাদের যে এই ওপেন সেশন চলছে তার সময় খুব সীমিত, কারণ এর পরে আমাদের লাঞ্চ ব্রেক আছে এবং আমাদের যে নিজেদের সেশন আছে ইত্যাদি অনেক কাজকর্ম আছে। সেই জন্য বক্তারা একটু চেষ্টা করবেন যাতে বক্তব্য একটু সংক্ষেপ করা যায়। আমরা আমাদের শ্রদ্ধেয় ডক্টর কল্যাণ ভট্টাচার্যকে সম্মান জানাবো, তারপরে আমাদের নারায়ণ দাদাজি সাহেব এসছেন, ওনাকেও সম্মান জানাবো। ডক্টর কল্যাণ ভট্টাচার্যকে সম্বর্ধনা দিচ্ছেন অমিত চ্যাটার্জি, আর নারায়ণ দাদাচার্যকে সম্বর্ধনা দিচ্ছেন মানবেন্দ্র চক্রবর্তী। মানবেন্দ্র চক্রবর্তী। ডক্টর কল্যাণ ভট্টাচার্য খুবই অসুস্থ, এই অবস্থা উনি আমাদের কনফারেন্সে এসেছেন। আপনাদের সবার পক্ষ থেকে আমরা ওকে ধন্যবাদ জানাই। মানবেন্দ্র চক্রবর্তী, আপনি ভেতরে আসুন। আসছেন না? অম্লান বন্দ্যোপাধ্যায়, আপনি আসুন। অম্লান বন্দ্যোপাধ্যায়, ও আসছে 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 কেসে গেছে। অম্লান, মানবেন্দ্র চক্রবর্তী আসুন, তাড়াতাড়ি আসুন।
আসুন আসুন। ডক্টর অমিতাভ সরকার এসছেন। আপনারা জানেন যে আমাদের অল ইন্ডিয়া কনফারেন্সে তিনি আমাদের উপস্থিত ছিলেন। উনি আজকেও ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং ওনাদের অনেক সাহায্য সহযোগিতা আমি সবসময় আমরা পাই। অম্লান বন্দ্যোপাধ্যায় এদিকে আসুন। অম্লান বন্দ্যোপাধ্যায় কোথায়? অম্লান বন্দ্যোপাধ্যায় উপবিষ্ট আমার নেতৃবৃন্দ এবং অনেক বয়স্ক লোক রয়েছেন, আর আমার সামনে আমার সহযোদ্ধা, আপনাদের অনেকেরই মুখ আমি চিনি, কারণ আমরা একসঙ্গে একটা বিশেষ দাবিতে বিভিন্ন সময়ে সমবেত হয়েছি। অনেকের মুখ আমার চেনা, হয়তো নামটা বলতে পারবো না, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে এই 12th স্টেট কনফারেন্স আপনাদের এটা সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শুরু করব। এবং আশা করব যে এই সম্মেলন জায়গায় চষে বেরিয়েছেন এবং সাধারণ মেম্বারদের কি অসুবিধা কি প্রয়োজন সব দিকে কিন্তু সব সময় তার দৃষ্টি এবং সরাসরি যোগাযোগ। তো আমাদের জেনারেল সেক্রেটারি শ্রী শশাঙ্ক চক্রবর্তীকে আমরা একটা সম্বর্ধনা দেব। আপনারা সবাই জোরে হাততালি। সম্বর্ধনা দিচ্ছেন আমাদের সংগঠনের সভাপতি শ্রী দিলীপ কুমার ঘোষ মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ক্যালকাটা মেন ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডক্টর যোগেন্দ্র সিং মশাই। আমরা তাকে মঞ্চে আহ্বান করেছি, তিনি আমাদের মঞ্চে আসন গ্রহণ করছেন। এখানে যে সার্ভিং ইউনিয়ন আছে বেফি ইউনিয়ন, তার সভাপতি কৃষ্ণেন্দু দাস মহাশয় এখানে বোধহয় উপস্থিত আছেন, আমি দেখছিলাম এসেছেন, দেখতে পাচ্ছি না। আপনি দয়া করে এখানে চলে আসুন, মঞ্চে চলে আসুন। আমাদের ওয়ার্কার্স ইউনিয়ন, ইন্ডিয়ান ব্যাংক ওয়ার্কার্স ইউনিয়ন, যেখানে এখন আমাদের অফিস পরিচালিত হচ্ছে, তার সাধারণ সম্পাদক অরূপ ঘোষ মহাশয় এসছেন, আমরা তাকে মঞ্চে এনেছি, তিনি মঞ্চে আসন গ্রহণ করেছেন। সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক শশাঙ্ক চক্রবর্তী মহাশয়।